আজ 25শে জুলাই, এখন টাইম 9টা বেজে 26 মিনিট। নিফটি এখানে 24,230 ওপেন হয়ে হয়তোবা এই গ্যাপটিকে পূরণ করার একটু চেষ্টা করবে, কিন্তু নিফটি 19শে জুলাই থেকে যে জার্নিটিকে শুরু করেছিল সেই জার্নিটি এখনো কন্টিনিউ আছে। আমি প্রিভিয়াস ভিডিওতেই দুটো লেভেল মার্ক করেছিলাম, একটি 24,595 আর একটি 24,074। নিফটি যতদিন এই লেভেলের মাঝখানে থাকবে নিফটির মধ্যে একটা উইকনেস আমরা দেখতে পারি। তাই এই মুহূর্তে যদি আমার কোন একটা স্টকে এন্ট্রি করতে হয় সেখানে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করেই আমরা হয়তো এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। গতকাল আমি যে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল এক্সিস ব্যাংক, আর এটি এক্সিস ব্যাংকের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা নিচে। আমরা যদি দেখতে চাই গতকালকের ক্লোজিং থেকে স্টকটি কত পার্সেন্ট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখানে দেখুন অলরেডি 3% নিচে ওপেন হয়েছিল স্টকটি, আর 3% নিচে ওপেন হয়েই স্টকটি এখানে মোটামুটি 3%-এর মতো নিচে চলেই গেছে। আর এই স্টকটিকে আমরা সিলেক্ট করেছিলাম আজকে 25শে জুলাইয়ের জন্য, যে স্টকটিতে হয়তোবা আমরা এন্ট্রি করতে পারি। কেন আমরা এই স্টকটিকে সিলেক্ট করেছিলাম এন্ট্রি করার জন্য, এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে স্টকটি কিন্তু ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। মানে আমরা সাধারণত যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি সেই স্ট্র্যাটেজির দুটো প্যারামিটার ম্যাচ করে গেছে, সেই কারণেই আমরা এই স্টকটিকে সিলেক্ট করেছিলাম আজকের জন্য। কিন্তু এই স্টকটি 3% নিচে ওপেন হয়ে 3% অলরেডি নিচে চলে গেছে, আর এখন টাইম 9টা বেজে 39 মিনিট। আমরা যদি এই স্টকটির 15 মিনিটের ক্যান্ডেল দেখার চেষ্টা করি, এখানে দেখুন স্টকটি গতকালকে ক্লোজিং দিয়েছিল 1242 টাকা 55 পয়সায়, আর স্টকটি আজকে ওপেন হয়েছে 1200 টাকায়, আর এখন স্টকটির কারেন্ট প্রাইস 1168 টাকা। অলরেডি এখানে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজড হয়ে গেছে, আর এটি হতে পারে আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ এই স্টকে এন্ট্রি করার। কিন্তু আমরা সাধারণত এই সমস্ত জায়গায় আতঙ্কিত হয়ে থাকি যে স্টকটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এবার স্টকটি সোজা নিচেই চলে যাবে। আমরা যদি এই স্টকে এন্ট্রি করি তো হয়তোবা এখান থেকে টার্গেট হিট করা তো দূরের কথা, এখানে আমরা যে টাকাটা লাগাবো সে টাকাটা হয়তো জলেই চলে যেতে পারে। কিন্তু আমরা এখানে আতঙ্কিত না হয়ে যদি সিস্টেমকে ফলো করে এন্ট্রি করি, এই স্টক থেকে কিন্তু খুব সহজেই আমরা আমাদের টার্গেটটাকে হিট করতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় আমাদের ফলো করা খুবই জরুরি, স্টকটি যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে আর গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেই সোজা নিচে, তাই প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি আমাদের দেখে নেওয়া উচিত। প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখে নেওয়ার পরেই আমরা হয়তো এই স্টকে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারি। তাই আমরা যদি এখানে এন্ট্রি করি আমাদের টার্গেট 5%, টার্গেটটি যেদিনই হিট সেদিনই এক্সিট। আমাদের টার্গেট হতে পারে প্রিভিয়াস ক্যান্ডেলটি যেখানে ক্লোজিং দিয়েছিল সে পর্যন্ত গেলেই আমাদের টার্গেটটি হিট, আর যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। গতকালকের দুটো স্টকের মধ্যে একটি ছিল এক্সিস ব্যাংক আর একটি ছিল রিলায়েন্স। যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি, কিন্তু স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর এই স্টকটি নিয়েও আমি আলোচনা করেছিলাম যে স্টকটিকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি। আর রিলায়েন্সের আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলটি দেখার চেষ্টা করি, এখানে দেখুন প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে কোনো রকম মুভমেন্ট হয়নি, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলে একটু আপ মুভ আমরা দেখতে পেয়েছি, আর এখন তৃতীয় নাম্বার ক্যান্ডেলটি রানিং আছে। এই স্টকেও আমরা যদি দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলে এন্ট্রি করি এখনো আমরা কিন্তু এখানে প্রফিটে আছি, কিন্তু এই প্রফিটই সেই প্রফিট নয়। আমরা যদি এখানে এন্ট্রি করি আমাদের টার্গেট 5%, যেটা হতে পারে এখানে 3114, আর যেদিন এই টার্গেটটি হিট সেদিনই আমরা এখান থেকে এক্সিট। এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচেও আসতে পারে, যদি নিচে 5% চলে আসে আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো অনলি 5%। তবে এই সমস্ত স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করে নিতে হবে, যাতে টার্গেট হিট না করা পর্যন্ত আমরা এখানে টিকে থাকতে পারি। আর কোনো একটা স্টকে এন্ট্রি করার পরেই আমরা এখানে ট্রেডিং জার্নালটি মেনটেন করব। এটি দেখুন সেই 2 লাখ টাকার পোর্টফোলিও। এই 2 লাখ টাকার পোর্টফোলিওতে এখনো আমার 59,985 টাকা পড়ে আছে, যে টাকাটিকে আমরা হয়তো ব্যবহার করতে পারি। আর এখন আমরা সেটাই করব। আমার এক্সিস ব্যাংকের এন্ট্রি প্রাইস 1166.60। এখানে যদি আমি 3টা কোয়ান্টিটি নিই তো এখানে দেখুন আমার এই 2 লাখ টাকার থেকে অলরেডি এখানে 6%-এর মতো ইউজ করেই ফেললাম। এখানে টোটাল বাই ভ্যালু 3500 টাকা।
আমার এখানে টার্গেট ভ্যালু ৩৬৭৭ টাকা, আর আমি রিলায়েন্সে এন্ট্রি করলাম ২৯৬১ টাকা ৬৫ পয়সা। এখানে যদি আমি দুটো কোয়ান্টিটি নিয়ে থাকি তো এন্টার দেব। এখানে দেখুন এক্সিস ব্যাংকে আমি লাগালাম 6% আর রিলায়েন্সে লাগালাম 10%। এখনো আমার এখানে ৫০,০০০ টাকা পড়ে আছে, যে টাকাটিকে আমরা হয়তো পরবর্তীকালে ইউজ করতে পারি। কিন্তু আজকে যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয়, আমার সেই ক্যাপিটালটি কিন্তু এখানে ফাঁকা হয়ে যাবে, যে ক্যাপিটালটিকে আমরা পরবর্তীকালে ইউজ করতে পারি। তো দেখা যাক আজকে কোন একটা স্টক টার্গেট হিট করে দেয় কিনা। আর এখন টাইম ৯:৫২ এখনো পর্যন্ত কোনো স্টকে টার্গেট হিট করেনি। আমি অপেক্ষা করব ৩:৩০ পর্যন্ত। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ২৪,৪১৫। আমি সকালবেলাতেই বলেছিলাম যে নিফটি যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছে আজকে, তাই গ্যাপটিকে হয়তোবা পূরণ করতে পারে। আর শেষ পর্যন্ত নিফটি ঠিক গ্যাপটিকে পূরণ করেই গতকালকে যেখানে ক্লোজিং দিয়েছিল সেখানে গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে নিফটি ১৯ তারিখে যে জার্নিটি শুরু করেছিল সেই জার্নিটি কিন্তু এখনো কন্টিনিউ আছে, কারণ ২৪,৫৯৫ আর ২৪,০৭৪ এই লেভেলের মাঝখানে থাকা মানে নিফটির মধ্যে একটা উইকনেস থেকেই যাবে। যদিও এখানে আর একটা লেভেল আমরা পেয়ে গেছি, মানে এই লেভেলটি এখানে ২৪,৪৫২ এটিও একটি লেভেল হতে পারে। এই লেভেলটিকে যদি ব্রেক করে দেয়, এখানে একটু টাইম পাস করে আবার এই লেভেলে গিয়ে একটু ধাক্কা খেতে পারে। এখানে ধাক্কা খেয়ে একটু টাইম পাস করার পর এটিকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তো নিফটি আবার সেই আপ ট্রেন্ডেই চলে যাবে। কিন্তু যতক্ষণ এই সমস্ত লেভেলের ভিতরে আছে, আমরা নিফটিকে উইকনেসের আন্ডারেই ধরে রাখবো। আর আমি সকালেই বলেছিলাম যে এক্সিস ব্যাংকে আমরা এই ১৫ মিনিটের ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পরেই যদি এখানে এন্ট্রি করতাম, তাহলে ১-২ টাকা হলেও এখনো কিন্তু আমরা প্রফিটে আছি। কারণ স্টকটিকে সিলেক্ট করেছি আমরা গতকালকেই, আজকে শুধু এন্ট্রি করার পালা। আমরা কোথায় এন্ট্রি করব আমি সকালেই সেটা বিশ্লেষণ করে দিয়েছি। তো যাই হোক, আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি, আমাদের টার্গেট 5%। যেদিন এই টার্গেটটি হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট। আর বাকি যে স্টকটি ছিল রিলায়েন্স, আমরা ৯:৩০ ক্যান্ডেলে এন্ট্রি করার পর আমাদের টার্গেট এখানে 5%। এই টার্গেটটিও যেদিন হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। আর এখানে দেখুন এটি ২ লাখ টাকার পোর্টফোলিও, যেখান থেকে আমাদের একটি স্টক টার্গেট হিট করে দিয়েছে। যে স্টকে আমি এন্ট্রি করেছিলাম ১২ জুলাই, এটি জিএলএস। এখানে ৫টা কোয়ান্টিটি নিয়েছিলাম। পাই প্রাইস ছিল আমার ৮৩৯ টাকা ৯৫ পয়সা। এখানে টার্গেট প্রাইস ছিল ৮৮১ টাকা ৯৫ পয়সা। আর স্টকটি আজকেই হাই মেরে দিয়েছে এখানে ৮৮৭ টাকা। তার মানে আমাদের টার্গেট হিট, আর টার্গেট হিট হওয়া মানে আমরা এখান থেকে এক্সিট। যদিও আমার এখানে জিটিটি অর্ডারটি হিট করে দিয়েছে, তো এখন ট্রেডিং জার্নালটিকে মেনটেন করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ট্রিগার প্রাইস পর্যন্ত কপি করলাম। এখন ক্লোজড পজিশনে এসে আমি এখানে রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, ভ্যালুস অনলি, আজকের ডেটটি দিয়ে দিলেই এখানে দেখুন ১৩ দিনেই 5% হিট। আর এখানে ব্রোকারেজ পেইড করার পর নেট প্রফিট ১৮৪ টাকা। আর ২ লাখ টাকা থেকে এখনো পর্যন্ত এখানে রিয়েলাইজড গেইন ২১,৩৯০ টাকা, আনরিয়েলাইজড গেইন ১৩৮১ টাকা। এখনো পর্যন্ত এখানে 10.70% গেইন, যে বিষয়টি আমি আগেও শেয়ার করেছিলাম। আর এখন ওপেন পজিশন থেকে এই স্টকটিকে আমি ডিলিট করে দেব। এখানে বাই ডেটকে A to Z শর্ট করে নিলাম। আর এখনো এখানে ৩১টি স্টক পড়ে আছে, যে স্টকগুলোতে আমার টার্গেট ফিক্সড। যেদিনই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব। তো আগামীকালকের জন্য কোনো স্টকে নেই যে স্টকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি, কারণ নিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয়ে নিফটির মধ্যে একটা স্ট্রং আপ মুভ দেখতে পেয়েছি। আগামীকালকেও যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয়ে থাকে, আর সেক্ষেত্রেও নিফটির মধ্যে আমরা একটা আপ মুভ দেখতে পারি। তো দেখা যাক নিফটি আগামীকাল এই মুভটিকে কন্টিনিউ রাখে নাকি এখান থেকে আবারও নিচে আসা শুরু করে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।